তো আজকে কিন্তু চারিদিকে একটাই রব, সেটা হচ্ছে জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠী তো আমি এবছর জামাই ষষ্ঠী যাইনি, কারণ হচ্ছে প্রচণ্ড রোদ গরম, মেয়েকে নিয়ে গেলে ও গরমে খুবই কষ্ট পায়। এখন গ্রাম বলো শহর বলো চারিদিকেই প্রচণ্ড গরম, তা হচ্ছে ওই জন্য এবছর আমি আর যাইনি গরমের জন্যে। আর একটু ডিউটি ফিউটির চাপও আছে, প্রেশার আছে, ওই জন্য আর অতটা যাইনি। যা ডিউটি হলো কটা দিন খুবই কষ্ট হয়েছে, ওই জন্য এবছর আর ঘর থেকে এখনও কোথাও বার হওয়া হয়নি। একটু বৃষ্টি বৃষ্টি হোক, তারপরে দেখবো কোথায় যাওয়া যায়। আর তোমাদের সাথে আজকে একটা জিনিস শেয়ার করবো, সেটা হচ্ছে এই চিয়া সিড। কে কে খাওয়া এই চিয়া সিড? এই চিয়া সিড কিন্তু প্রচণ্ড উপকারী, জানো তো? দেখো কেমন দেখতে, দেখলেই কেমন কেমন মনে হয়, কিন্তু এটা প্রচণ্ড উপকারী। এটা আমি দেখেছি অনেকেই খায়, অনেকে খেতে দেখেছি, আমিও মাঝে মাঝে খাই, কিন্তু সব দিন খাওয়া পড়ে না। যেদিন আমার ডিউটি হয় সেদিন কিন্তু এটা আমি খেতে পারি না, কারণ হচ্ছে সেদিন সকালে আমি ভাত খেয়েই বাইরে ডিউটি যাই। আর যেদিন মোটামুটি একটু ডিউটিটা সেকেন্ড হাফে হয়, দেরি করে হয়, সেদিন সকালটাতে আমি এটা খাই। এটা খেলে মোটামুটি আমার 4-5 ঘন্টা পেটে ভরে থাকে। আর এটা মোটামুটি রাত্রে ভিজিয়ে রাখি, আর সকালবেলাও মাঝে মাঝে ভিজাই, কারণ এটা বেশি ভিজতে বেশিক্ষণ লাগে না, আধা ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে হয়ে যায়। তো 1 ঘন্টা আগে মোটামুটি বুঝতে পারি ভিজিয়ে দিই। আর এটা খেলে সবথেকে যেটা উপকার হয়, পেটটা আমার অনেকক্ষণ ভরিয়ে রাখে। আর তাছাড়া শুনেছি অনেক নাকি এর উপকার আছে। তো যাদের সময় আছে তারা চেষ্টা করো খাওয়ার। এই হচ্ছে ব্যাপার। আর কারা কারা জামাই ষষ্ঠী যাচ্ছ জানিও। ওকে টাটা, ভাই, সবাই খুব ভালো থেকো। আর কেমন গরম লাগছে সেটাও একটু বলো।